গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার প্রিয় বন্ধুরা একটু জানাও। আমি মোটামুটি আজকের একটু ভালো আছি। তোমাদেরকে তো মর্নিং বললাম, মর্নিং বলতে একেবারে মর্নিং নয়, এটা মোটামুটি সকাল 11টা বাজতে যায় আর কি। 5-10 মিনিট বাকি আছে। চোখের মধ্যে কিছু একটা ঢুকেছে, শুধু চুলকাচ্ছে। 11টা বাজতে যায় আর কি। তা আগের থেকে একটু আগের সময় আমি ব্লগটা শুরু করেছি, যেহেতু আগে প্রায় 12টা কাছাকাছি সময় ব্লগ শুরু করতাম। তা আজকে শুরু করেছি 11টার একটু আগে। তাই ইমপ্রুভ হয়েছে বলো, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, যেহেতু স্কুল নেই, কালকেরও নেই। সেই জন্য একটু তাড়াতাড়ি শুরু করেছি। আর সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো, তবু চুপচাপ শুয়েছিলাম, উঠিনি। উঠলো পরেই তো সেই কাজ 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 করতেই হবে। হ্যাঁ, এটা ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম। 5 টাকা নিন, 10 টাকা ছিল না, 10 টাকা ফেরত দিয়েছি, বাকি দুটো একটা 5 টাকা করে নিয়েছে, একটা 5 টাকা করে নিয়েছে। দুটো ভিম সাবান আনতে দিয়েছিলাম। সাবান ফুরিয়ে গেছিলো, পাশের বাজার সাবান ফুরিয়ে গেছে। আপাতত বড়টা পরে নিয়ে আসবে, এখানে যখন মাসের বাজার করবে তখন। আপাতত এটা দিয়ে চালাই, একটা এখানে রাখি রান্নাঘরের জন্য, আর একটা উপরে ঠাকুরের বাসন মাজার জন্য উপরে রেখে দিই। দেখো আমি বলছি কি হয়েছে, কি হয়েছে বল? ও উপরে রয়েছে, তুমি দাও। আমার সকালবেলা আজকের আর কিছু আমি টিফিনে বানাইনি। কালকে যে পিঠে বানিয়েছিলাম সেটাই সকালে দুধ দিয়ে জাল দিয়ে দিয়েছি। আর সকালে টিফিনে আমরা সবাই আজকের ওটাই খেয়েছি, ভাত রুটি কিছুই বানাইনি আজকের। কিছু করতে হয়নি, যেহেতু ওটা খাবে সেই জন্য কিছুটা পিঠে আবার রেখেও দিয়েছি, যদি গুড় দিয়ে ওরা খেতে চাইতো সেই জন্য। সে যাই হোক, কিন্তু রাতের দুপুরের খাবারের জন্য আমি মোটামুটি আজকে রেডি করে নিয়েছি কি রান্না করবো। দেখো কুচি কুচি করে লাউ কেটে নিয়েছি, এই যে একদম লাউটা পুরো কচি, ছোটো 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 করে কেটেছি। এই যে কতটা হয়েছে, এক বাটি হয়ে গেছে, দেখেছো? আগের থেকে ভালো কাটতে পারি এখন। আগে এরকম কাটতে পারতাম না, জানো, আগে বড় বড় হয়ে যেত আর হাত স্লিপ কাটতো, জানো, কাটতে গিয়ে। মানে এখন কাটতে কাটতে এমন একটা অভ্যাস হচ্ছে, এত ছোটো ছোটো করে এখন কাটি। আমার শাশুড়ি মা বলে আর কি, আমার শাশুড়ি মা বলেন যে বা খুব সুন্দর তুমি এখন কাটতে শিখে গেছো, আর খুব চটপট করে কাটো। এই যে লাউটা দেখো একদম ঝিরি ঝিরি করে কেটেছি। এতে রান্না করলেও তাড়াতাড়ি জল বেরিয়ে গেলে না লাউ থেকে, আর রান্না করতেও বেশ সুবিধা হয়। আর লাউ শুকিয়ে গেলে একদম খেতে ভালো লাগে না বন্ধুরা। লাউ রান্না করে যদি জল না বসায়, যে কি বিরক্ত লাগে, মানে সে কথা তোমাদেরকে কি বলবো আর কি। আমার তো খুব অস্বস্তি লাগে, একদমই ভালো লাগে না। তা লাউটা 2-3 দিন আগে এনেছিল, মাথাটা দিয়ে ডাল খাওয়া হয়ে গেছে। আর আজকের বাকি রান্নাটা নিরামিষভাবে করে খাবো। এখন শুধু তো আর লাউ করবো না, লাউ করলে তো হবে না। ভাত তো বসিয়ে দিয়েছি, দেখো ভাতের মধ্যে 2টো আমলকি সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওর বাবা খায় আর কি ভাতের সাথে আমলকি সিদ্ধ। আর আজকের করবো হচ্ছে নিরামিষভাবে একদম সোয়াবিন তরকারি। এভাবে আলু কেটে রেখেছি, আর এদিকে সোয়াবিনটাও আমি ভিজিয়ে রেখেছি। এই যে দেখো, এটা দেখো তো ছোটো দানার সোয়াবিন, কিন্তু তোমরা একবার এই ছোটো দানার সোয়াবিনটা খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। বড় দানার সোয়াবিনের থেকে এই সোয়াবিনটা যেন টেস্ট বেশি আর কি। তোমরা আমিষভাবেও করতে পারো, নিরামিষভাবেও করতে পারো, দুটোতেই যেন এই সোয়াবিনটাই বেশি ভালো লাগে আর কি খেতে। যবে থেকে এটা খাওয়া শুরু করেছি তবে থেকে আর বড় দানার মানে বড় যেটা এই সোয়াবিনের ইয়েটা হয় সেটা আর আনাই না, ছোটোটাই খাই। আর মশলার জন্য আজকে রেখে দিয়েছি, দেখো যেহেতু নিরামিষ হবে, একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, জিরে ধনিয়া পরে দেবো ওখানে ওর মধ্যে। আর কি গরম মশলা থাকি, অনেকে ঘি খায় না। আর এদিকে কড়াইশুঁটি কাটতে নিয়ে বসেছিলাম, দেখো এতটা ছাল ফেলে রেখেছি, বাকিটা ছাল ফেলবো। কেন বলো তো, এনেছি 4-5 দিন হয়েছে, এবার যদি এইভাবে রেখে দিই খারাপ হয়ে যেতে পারে। 4-5 দিন, তার বেশি 10-15 দিন হয়ে গেছে। এতদিন পর্যন্ত এটা মোটামুটি একদম ঠিকঠাক আছে, দেখো একটুও কিছু হয়নি। এবার যদি আমি ছাড়িয়ে না রাখি, 15 দিন হয়ে গেছে, এরপর যদি ছাড়িয়ে রাখি সেটা কি আর ভালো থাকে বলো? তো এবার ছাড়িয়ে রেখে দেবো। ছাড়িয়ে রেখে দিয়ে যদি আর একদিন ওরা কড়াইশুঁটির কচুরি করে বানিয়ে দেবো খারে। একদিন তো বানিয়ে দিয়েছি, কি বলো তো, যে কড়াইশুঁটি পুর করে ভিতরে দিয়ে সেরকম বানিয়েছি। এবার আর অন্যরকম পদ্ধতিতে একটু আমিষভাবে একদিন কচুরি বানিয়ে দেবো, কড়াইশুঁটির কচুরি, সেটা একদম আমিষভাবে। ওটা ছিল নিরামিষভাবে, এটা আমিষভাবে হবে। আর এদিকে দেখো এই ঘরের বিছানাও তোলা হয়ে গেছে আজকের। বাকি কাজ বলতে তোমার এখন ঘর মোছা, ঘর ঝাড় দাও, সেগুলো বাকি রয়েছে, সেগুলো কিছুই করিনি। আর তোমার জামা কাপড়ও কিছু কিছু ভেজাবো। আর এই ঘরের বিছানাটাও আমি তুলে নিয়েছি আজকের, এটাও তোলা হয়ে গেছে। ছেলে উঠে তপাতপি করেছে কতক্ষণ, আর সেই জন্য ওইরকম আবার একটু কোচকানো কোচকানো রয়েছে। আর এইদিকে দেখো এই যে ছাপা শাড়িটা পরশুদিন পরে একটু রিলস বানিয়েছিলাম, সেই জন্য পরেছিলাম, সেটা আর গোছানো হয়নি, ওইভাবেই রয়ে গেছে, ওটাও একটু গোছাবো। টুকিটাকি কাজ যেগুলো রয়েছে সেগুলো একটু একটু বাকি আছে। আর জামা কাপড় 1-2 করে কেচে এতটা ফর জমিয়েছি আর কি, শীতের জামা কাপড়ের 1, 2, 3, 4, 5, 6টা হয়ে গেছে আপাতত, আর 2টো তুলে দিয়েছি। বাকি এখনও ভেজাইনি, সব একবারে কাঁচা হোক, ওখানে আপাতত রেখেছি, তারপরে সব তুলে দেবো আলমারিতে। মানে 1 বছরের জন্য ওরা আবার বিশ্রাম করবে। 1 বছর আলমারিতে ঘুমিয়ে থাকে, আর 1 বছর আবার
3 মাসের জন্য 2 মাসের জন্য বেরোয়, আবার আলমারিতে চলে যায়। ওরা ওদের গন্তব্যস্থানে ঘুমোতে চলে যায়, মানে ওদের ঘুমানোর টাইম। মানে 12 মাসের মধ্যে 10 মাস ঘুমিয়ে থাকে জামা কাপড়গুলো আলমারির মধ্যে, আর 2 মাস বাইরে বেরিয়ে এসে কাজকর্ম করে। যাই হোক, আর যেটা বলেছিলাম যে পিঠে, এই কটা পিঠে রেখে দিয়েছি, বাকিটা দুধ দিয়ে খেয়ে নিয়েছি। এটা যদি ওরা গুড় দিয়ে খায় সন্ধ্যাবেলা খাবে এখানে, আর যদি বলে দুধ দিয়ে জাল দিয়ে দাও সেটাও দিতে পারি। আর এই যে নুনটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কীরকম নুন বলো তো? এটা কিন্তু একদমই কাঁচা নুন নয়, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার ওই যে শাঁস পুড়িয়েছিলাম, শাঁসটা তো পোড়াতে হয়। প্রথমে শাঁসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে তারপরে উনুনে উপরে দিয়ে দিয়েছি, মিডিয়াম জাল হিসেবে দিয়েছি, মানে মিডিয়াম, একদম খুব যে উঁচু মানে জোরে আঁচ দিয়েছি সেটা নয়, মিডিয়াম আঁচে দিয়ে নুনগুলো দিয়ে শাঁসটাকে হালকা পুড়িয়ে নিয়েছিলাম, প্রায় 20-25 মিনিট ধরে পুড়িয়ে নিয়েছিলাম। তা সেই নুনটা রয়েছে, নুনটা ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। তা ওটা আলু সেদ্ধ মাখা টাকা বা ভাতের সাথে খেতে যখন নুন লাগে ওই নুনটা দিয়ে খাওয়া যাবে, মানে নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। সকাল থেকে দেখতেই পাচ্ছ মাথাটা কিছুই আশ্রয়নি, সব এইভাবেই পড়ে রয়েছে, মাথাটাতে রয়েছে। আপাতত শুধু কী করেছি বলতে, সকাল করে বাসি জামা কাপড়টা ছেড়েছি, আর কিছু করিনি। সেটাও বাথরুমে রয়েছে, সেটাও ধুইনি। তা ওটাও ধোবো। তা আপাতত আমি রান্নাটা করি, রান্নাটা করা হলে পর তোমাদেরকে কিন্তু আমি আবার দেখাবো আমার কতটা রান্না হয়েছে এবং কীরকম হয়েছে। আর সোয়াবিনের রেসিপিটা আমি অবশ্যই দিয়ে দেবো আমার শর্টসে, তোমরা সেখান থেকে দেখিয়ে নিও চাইলে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধু, আর লাইক কমেন্টস করে বলো না, গোল রুটি হলে অবশ্যই ধরিয়ে দিও, ঠিক আছে? সোয়াবিন তরকারি দেখো ফুটছে, কত সুন্দর কালার এসছে। আমি তো এইভাবে ঠিক রান্না করি নিরামিষ সোয়াবিনটা, ঠিক আছে? একটু ফোড়নের গন্ধ দিলে না খেতে আরও বেশি ভালো লাগে। আর কি বলো তো, এই যে রান্নাটা কষিয়েছি, কাশি হচ্ছে আর কি। আর একটু গরম জল হয়তো দিতে পারে, লাগতে পারে, আমি সেই জন্য আবার একটু গরম জলও বসিয়ে দিয়েছি এখানে সাইডে, একটুখানি একটু দিয়ে দিই, আর লাগবে না। আর তা সোয়াবিন তরকারিতে এখানে হচ্ছে। আর বাসনও আমার অল্প কটা আছে, দেখো বাসন কোসন আমি সব মেজে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘর মোছা আমার এখনও হয়নি। কিন্তু তোমাদের জানলাটা একটু খুললাম, এই যে পাশে খুলে তোমাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি হাওয়া আসে তো সেই জন্য খুলি না। তো একটু দেখো আমার জানলা দিয়ে একদম একটা সুন্দর কাঁঠাল গাছ, গাছটার বয়স হচ্ছে 5 বছর। তাই এবছরই প্রথম মুচি এসেছে কাঁঠালের, আর কি কাঁঠাল ধরবে সেরকম। তা জানলাটা খুললেই দেখতে বেশ ভালো লাগে সবুজ প্রকৃতি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা। দেখো মানে গরম পড়লে পরে দক্ষিণের দিকে যদি হাওয়া থাকে, আমার হাওয়ার কোনো অভাব হয় না আর কি, খুব ভালো আমি হাওয়া পাই এখান থেকে। আর তরকারিটা এদিকে ফুটতেই আছে, আর এদিকে দেখো আমার ছেলে জলও নিয়ে এসেছে 1 ড্রাম, আর নিচ থেকে আমি এখনও জল তুলিনি, সেটাও আমি তুলবো। লাউ ঘন্ট রান্না হয়ে গেছে, লাউ ঘন্টটা আমি নামিয়ে রেখে দিয়েছি এই যে। তা সয়াবিন তরকারিটা হলে পরে মোটামুটি রান্নার পালা শেষ হয়ে যাবে। আর বোতলও আমি কটা নিয়ে নিই, একটু বোতলে জল ভরার আছে, জল ভরতে হবে, যেহেতু জল নিয়ে এসেছে। একদম জল ছিল না জানো তো, আর সকালবেলা থেকে মানে হাফ বোতল জল ছিল, সেইটা দিয়েই চালিয়ে দিয়েছি। দাঁড়াও হাঁচি দিয়ে নিয়ে, আমার খুব হাঁচি হচ্ছে বাবা। মশলা কষালে পরে এরকম হাঁচি হতেই থাকবে। ফোনটা যদি রেখে একটু কথা বলতে পারি তোমাদের সঙ্গে একটু ভালো হতো, দেখি কতটা রাখা যাচ্ছে। এই যে একটু দূরে হলেও রেখেছি, আর আমি একটুখানি একটু জল, আমি 2 বোতল অন্তত পক্ষে জল ভরি। কেউ এসে চট করে জল চাইলে তখন জল দেওয়া যায় না, ভরা না থাকলে, বুঝেছো? তা জল এই যে ঢাকনাটা আমি কি দিয়ে ফুটো করবো, এই যে দেখো, এই যে ডালের কাঁটাটা এরকম করে দিলাম, ব্যাস ফুটো হয়ে গেল। হাওয়া না ঢুকলে তো আবার এটা দিয়ে জল বেরোবে না, দেখাতে পারছি না। এই যে এবার যদি দেখাতে যাই আবার জলটা পুরোটা পড়ে যাবে, আমি কীভাবে জলটা ভরছি। এটা 2 বোতল জল, 2-4 বোতল জল ভরে নেবো, আর এর মধ্যে আমার রান্নাটাও হয়ে যাবে। ওটা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে 1 বোতল মানে 1 বালতি জল তুলবো নিচ থেকে, আর বাসন কটা মেজে ওভেনটা পরিষ্কার করে ঘর মুছতে যাবো। এই তাহলে হবে দুপুরের কাজ, ঘর মুছিতে। তারপরে তো যে কাঁচা স্নান পুজো এগুলো তো আছেই, এই করতে করতে 2টো বেজে যায় জানো তো, মানে 2টোর আগে কোনো দিন হয় না আর কি। তার মধ্যে মাঝে মধ্যে আবার বললে তো হবে না, একটু যে ফোনটা নিয়ে একটু বসি, একটু দেখি, একটানা কাজ করি তো, মাঝে মধ্যে একটু বসে নিলে একটু সুবিধা হয়, সেই জন্য একটু বসে নিই। তা যাই হোক বন্ধুরা, আমি আগে জলটা ভরা শেষ করি। বোতল নিয়ে কি করছো? এই যে ওই ঘরে যাবো, তোরা তো কেউ আমাকে হেল্প করিস না, সেই জন্য একাই করছি। তুমি তো বললে আমি হেল্প করো, তুমি তো বলোই নি। আমি বলতে হবে কিসের জন্য? এই বোতলগুলো ফাঁকা পড়ে গেছে, শুধু বলবে মা জল দাও, মা জল দাও। কোথা থেকে আসবে জলটা? বোতলে না বলতে পারে। এবার যদি একটা লোক এসে বাড়িতে এসে বলছে একটু জল খাওয়া হতো, তখন জল ভরতে যাবি, তারপরে খাওয়াবি, বল? তার থেকে ভরে রাখাই ভালো। এই যে ভরে রাখলাম, যার যখন লাগবে নিয়ে নিবি। আমি রান্নাটা নামাই এখন। ওই দেখো দাঁতগুলো দেখো তোর, কিসের মতো দাঁতগুলো দেখো তো বন্ধুরা, ইঁদুরের মতো না, ইঁদুরের মতো দাঁত। যাই হোক বন্ধুরা, স্নান টান করে খেয়ে দিয়ে নিয়ে স্নান, ভুল বললাম,
স্নান করেছি, কাঁচা ধোয়া করেছি, স্নান করেছি, পুজো দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর আমার ছোট ছেলের। ওর বাবা এখনো ফেরেনি, আসতে দেরি হবে। আর বড় বাবু এক্ষুনি স্নান করলো, খাবার রয়েছে, ওরা খেয়ে নেবে। আমি দেরি করিনি বেশি, আমাকে আবার দেখিয়ে দিচ্ছে কোথায় দাঁড়িয়ে কথা বলতে হয়। এই যে দেখো, এই দিকটা তাকাতে হয় বলছি। ওই দিকটা তাকাতে হয়, মানে ক্যামেরার দিকে তাকাতে হয়, সেটা আমাকে শিখিয়ে দিচ্ছে। আমি তো এখনো জানি না ঠিক মতো, সেই জন্য। কিছু বলবে তুমি? তুমি জল খেয়েছো? তাহলে একটু ঘুমাও এবার, তুমি একটু ঘন্টা ঘুমিয়ে নাও, সকালে উঠেছে একটু ঘুমিয়ে নাও, রাতে আবার পড়তে পারবে কেন? এরকম সারা দুপুর জেগে থেকো না, একটু পড়ো। না আমি কম্পিউটার। তাহলে একটু বই বই নিয়ে বসো। কি আর একটু বই নিয়ে বসো। যাই হোক বন্ধুরা, দেখো এই দেখো এলোকেশি আর কি হয়ে রয়েছি সকাল থেকে। এখন এই মাথাটা আঁচড় পড়েনি, আর এখন আঁচড় পড়বেও না। তা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এখন কি বলো তো, গাটা ছেড়ে দিয়েছে। তা আমি একটুখানি আজকে একটু শোবো, আর শুয়ে পরে ঘুম না হোক, একটু শুয়ে থাকলে ওটা বিশ্রাম হবে ওখানে। বারবার ফ্রিজটাকে খুলছো, বন্ধ করছো কেন? এরকম করো না। আর ওর বাবা ফিরতে দেরি হবে, কেননা ছেলের কিছু বই লাগবে, বড় ছেলের, আর সেটা নিয়েই ও ফিরবে আর কি। তা খাবার আমি টেবিলের উপর সব রেখে দিয়েছি, আজকের মতো ওরা নিয়ে নেবে এখানে, আমাকে দিতে হবে না, কেন সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়ে গেছে। তা জল থেকে গ্লাস রেখে দিয়েছিল ওখানে, সেটা নিয়ে আসলাম। তা ওই জন্য আর বেশি ইয়ে করবো না, দেরি করবো না, একটু শুয়েই করবো। আর এই দেখো সাজের পিঠা যখন কালকে করেছিলাম, ধুয়ে টুয়ে আমি শাঁসটা রেখে দিয়েছি, আবার এই 1 বছরের জন্য তুলে রাখবো। এবছরের মতো আর খাওয়া হবে না, একদিন হলো সেটাই ভালো, কারণ এতদিন শুধু মা বানিয়ে দিয়েছে, আমি শুধু বসে বসে খেয়েছি। আর এখন থেকে মানে ধরো আমার বিয়ে হয়েছে এত বছর হয়েছে, তার মধ্যে আমি কোনোদিন পিঠে বানিয়ে খাইনি। মা বানিয়ে দিত, সেটাই খেয়েছি এত বছর ধরে। কিন্তু এখন মায়ের বয়স হয়ে গেছে, মা আর পারে না পিঠে বানাতে। তা নিজেরটা নিজে এখন তো করতে হবে, তাই না? ছেলেরা একটু খেতে চায়, তাই ওদেরকেও খাওয়াতে হবে বানিয়ে। আমি বানিয়ে নাও। ওকে শিখিয়ে দিতে হবে, বুঝলে বন্ধুরা? ও পিঠা বানাবে। পিঠা পিঠা মানে পিঠের উপর দিয়ে বাড়ি মারা? হ্যাঁ, 2-4টে পিঠে বাড়ি মারবো, পিঠা। তা যাই হোক, আমি এখন শুই। পিঠা আবার আগামী বছর যখন করবো তখন। তা মাঝখানে যদি আরো নতুন নতুন পিঠে যা পারি বানাতে, মানে যেগুলো আমার মায়ের কাছ থেকে শেখা, পুরোটাই মায়ের কাছ থেকে শেখা, মানে আমি তো আমার মায়ের। তা মার দেখে দেখেই সবটা জীবনে যতটুকু করেছি সবটাই মায়ের থেকে পাওয়া আর কি। নিজস্ব বলতে কিছুই নেই, নিজের মাথা থেকে কিছুই বেরোয়নি। পুরোটা মাকে যেরকম দেখেছি রান্না বান্না করতে, অবিকল ওইভাবেই রান্না করি, অবিকল ওইভাবেই ঘর সংসারটা সামলাচ্ছি। তাই এইভাবেই চলবে আর কি। তা ঠিক আছে, একটুখানি বিশ্রাম নিয়েই নিই আগে। বিকেল 5টা বাজতে যায়, দুপুরবেলা একটু শুয়েছিলাম, ঘুমাইনি, আধা ঘন্টা শুয়ে থেকে উঠেছিলাম, উঠে নিয়ে দুপুরের বাসন কটা মেজে নিয়েছি, আর ছাদে জামা কাপড় ছিল সেগুলো আনতে গেছি। কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি, যেগুলো ভারী ভারী ছিল সেগুলো আবার ঘরের মধ্যে মেলে দিয়েছি, আর যেগুলো হালকা হালকা ছিল সেগুলো পুরোটাই শুকিয়ে গেছে। আর দেখো 2টো হাত একদম ভর্তি করে নিয়ে নিয়েছি। আর এদিকে তোমার গাছেও কদিন ধরে জল দেওয়া হয়নি, মানে একদিন দিয়ে একদিন দেই না, বা 2 দিন দিয়ে আবার মানে একদিন দিয়ে আবার 2 দিন দেই না, এরকম হয়। যেহেতু রোদের তাপ এখনও খুব একটা প্রখর নয়, সেই জন্য এরকমভাবে দিলেই হয়ে যায়। আবার বেশি জল পড়লেও তো গাছের গোড়া নষ্ট হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে এইভাবে জলটা দিই। আর প্রচুর যখন গরম পড়বে তখন বেশি জল দিতে হবে। আর এখন এই ওয়েদারে এতটা জল না দিলেও চলে আর কি। যাই হোক, দিয়ে নিয়েছি। এবার আমি নিচের ঘরে চলে এসেছি জামা কাপড় নিয়ে, যতটা পেরেছি যে এনেছি উপর থেকে সেগুলো সব ভাঁজ করে নিয়েছি। আর এই কাপড়টাও কতদিন ধরে ভাঁজ করা হয়নি, সেটাও মানে ভাঁজ টাজ করে নিয়েছি আর কি। এই কাপড়টার বয়স কত জানো বন্ধুরা? এটার বয়স প্রায় 13 বছর। যত্ন করে রেখে দিয়েছি বলে এখনও আছে। খুব শখ করে পাশের বাড়ি থেকে কিনেছিলাম, ওরা শাড়ির ব্যবসা করে এনে রাখলো, দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছে। বাটিক প্রিন্টের শাড়ি আমার ভীষণই ভালো লাগে। যাই হোক, সমস্ত কিছু ভাঁজ টাজ করে আমি রেখে দিয়ে এবার একটু চায়ের পেলা, ওর বাবাকে একটু রচা বানিয়ে দিলাম। আর আমি অনেক দিন পর আজকের একটু দুধ চা খাবো। ছেলে সকালবেলা দুধ নিয়ে এসেছে, 2 প্যাকেট এনেছিল পিঠে খাওয়ার জন্য, তাই 1 প্যাকেট লেগেছে, আর 1 প্যাকেট তো লাগেনি। তা সেটা আমি রেখে দিয়েছিলাম, যে অনেক দিন খাইনি, কালকে মানে খেয়ে একটু যেন শান্তি হলো আর কি, যেটা একটা নেশা তো, সেই জন্য আর কি। যাই হোক, যতটা লেগেছে আমি নিয়েছি, আর বাকিটা বললাম ছেলেকে একটু ডিপ ফ্রিজে রেখে দাও। আমি তো দুধ ডিপ ফ্রিজেই রাখি এইভাবে, যতটা পরিমাণে লাগে ততটা লাগাই, বাকিটা রেখে দিই। আর এই দেখো, আবার নতুন করে বিট গাজর নিয়ে এসে, গাজর তো ঘরে রয়েছে, আবার নিয়ে এসেছে। আর সেদিন কালকের বেরোতে গিয়ে দেখে কি একদম গোটা গোটা ছোলাগুলো ছাতু বানিয়ে দিচ্ছে ওখানেই ভাঙিয়ে। তো ওর বাবা সেটাও কিছুটা নিয়ে আসলো। আর দেখো, আমার এই যে চা বানানো হয়ে গেছে, এবার এই নিয়ে গিয়ে আমি গন্তব্যস্থানে গিয়ে বসবো। সন্ধে হয়ে গেছে, একেবারে একেবারে হয়নি, সন্ধে দেওয়ার মতো সন্ধে হয়নি আর কি। তার আগে আমি চা নিয়ে বসে পড়েছি। এই যে দেখো, অনেক দিন পরে আজকের আমি একটু দুধ চা খাবো। চাটা খেয়ে নিয়ে ছেলেকে নিয়ে পড়াতে বসবো। সকাল থেকে মানে বিকেল পর্যন্ত আমি ঠিক কী কী কাজ করেছি সবটাই আমি তোমাদের সঙ্গে আজকে দেখালাম। তা আমার ভিডিওগুলো ঠিক তোমাদের কীরকম লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চশমাটা একটু খুলি। আর দেখো, মাথাটা আসরিয়েছি, কিন্তু সিঁদুর এখনও পরিনি, পরবো খান একটু পরে।
আর একটু গরম গরম ভাব যেহেতু সেই জন্যই দেখো আমি শুরু করে দিয়েছি হাত কাটা নাইটি পরা। মাঝখানে পরেছিলাম আবার খুলে রেখে দিয়েছি, দেখি আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার একটু হাতাওয়ালাগুলো একটু পরলাম। এখন দেখি আবার একটু গরম গরম ভাব লাগছে, তা আবার বার করে নিয়ে পড়তে শুরু করে দিয়েছি। গরম একদম সহ্য করতে পারি না বন্ধুরা, কী করব, তাই বাধ্য হয়ে এটা পরি আর কি। যাই হোক, আমার এখন চাটা খেয়ে নিয়ে আমি ছেলেকে নিয়ে পড়াতে নিয়ে বলবো। ছেলেটা বলছে আবার শরীরটা ভালো লাগছে না, বমি বমি পাচ্ছে, বুঝতে পারছেন এই দুদিন আগে বমি করলো, আবার বলছে এরকম। কী হবে জানি না, বাচ্চা কাচ্চার শরীর ঠিক না থাকে একদমই কোনো কিছু মনে ভালো লাগে না। আবার রাতে একটু সিদ্ধ ভাত করে একে চালিয়ে দেবো। একটু লাউ ঘন্ট মতো রয়েছে, আলু সেদ্ধ আর ভাত করবো। বড়বাবু তো খাবে না, ও দেখে ওর জন্য ডালিয়ে টালিয়ে কী হয় কিছু একটা বানিয়ে দেবো। তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার পরের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে টাটা।